হ্যাঁ বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। চাকরি, অনেক লেখাপড়া করার পরেও, অনেক ডিগ্রি অর্জন করবার পরেও আজ অনেকেই বেকার আছে। আমাদের সমাজে অনেক বেকারত্বের হার দিন দিন বেড়েই চলছে। কর্মসংস্থানের খুবই অভাব বা খুবই সংকট দেখা দিচ্ছে বাংলাদেশে। তো যার ফলে অনেক মানুষ দেশ থেকে বিদেশে পাড়ি জমাচ্ছেন। প্রবাস জীবনে গিয়েও সেখানে অনেক দুঃখ দুর্দশা। শুধু যে শান্তি আর শান্তি, বিষয়টা এমন নয়। তো চাকরির ক্ষেত্রে গেলে আমরা দেখা গেছে যে অনেক প্রবলেমে পড়তেছি, অনেক টাকা ঘুষ দেওয়া লাগে বা অনেক কিছু করা লাগে, বা বড় জায়গায় একটু থাকতে হয়, পরিচিতি থাকতে হয়, বা অনেক কিছুই আজকাল সমাজে দেখা যায়। তো অনেক লেখাপড়া করেও অনেক মেধাবী ছাত্রছাত্রীদের বেলায়ও চাকরির কোনো কর্মসংস্থান আজকাল বাংলাদেশ দিতে পারছে না অনেক মানুষকে। তো চাকরি হচ্ছে না অনেক ভাই বোনদের। তারা আসলে অনেক ইন্টারভিউ, অনেক রকম অনেক কিছু দেওয়ার পরেও চাকরি তারা পায় না। তো আবার চাকরি হওয়া না হওয়ার পিছনে কিন্তু অনেক কারণ থাকতে পারে। আপনার লেখাপড়াগত যোগ্যতা যতই ভালো থাকুক, অথবা আপনি যত টাকাই ঘুষ দেন না কেন, চাকরি হওয়া না হওয়ার পেছনে বিশেষ করে একটি কারণ থাকে। একটি কারণ থাকতে পারে এমন যে, যদি এমন হয় যে আপনি লেখাপড়া করেছেন, ভালো কথা, প্রত্যেকটা ক্লাসে আপনার রেজাল্ট অনেক ভালো, তারপরেও আপনার চাকরি হয় না। অনেক সময় অনেক শত্রু দুশ্মন, অনেক আমাদের কাছের দুশ্মনেরাই আমাদের অনেক কিছু বন্ধ করে রাখে, আমরা যাতে ভালো কিছু না করতে পারি তার জন্য অনেক কিছু করে রাখে। এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। জানি সবাই এটা বিশ্বাস করবে না, তারপরও বলতে হবে আমাকে, কারণ প্রতিনিয়ত যে বিষয়টি দেখছি, প্রতিনিয়ত যে বিষয়টি সম্পর্কে আমি জানতেছি বা বুঝতেছি আমার ক্ষুদ্র মেধা থেকে, যে অনেক মানুষকে চাকরি, ব্যবসা অথবা অনেক লুস্কানের মুখে ফেলে দিচ্ছে। মানে তারা খুব চেষ্টা করেও না পারতেছে কিছু ইনকাম করতে, না পারতেছে একটা চাকরি নিতে, না পারতেছে মন যেটা চাচ্ছে সেটা তো একেবারেই পারতেছে না। তো আজকের ছোট্ট এই আমলটির মাধ্যমে আপনাদেরকে আল্লাহ পাক চাকরির কর্মসংস্থান করে দিতে পারেন। আজকের এই আমলটির মাধ্যমে যদি আপনারা এই আমলটি করেন, আল্লাহ পাক খুব শীঘ্রই আপনাকে ছোট হোক বড় হোক একটা চাকরির ব্যবস্থা করে দিবেন। একটা চাকরি মানে কর্মসংস্থান, একটা জীবিকা, একটা পরিবার, একটা ফ্যামিলি, খুব সুখে শান্তিতে চলার একটা আশা। তো আমরা লেখাপড়া করেও নিজের পায়ে দাঁড়িয়েও আজও পারলাম না একটা কিছু করতে, বা আমাদের কেরিয়ারে আজও আসলে সেই শূন্যই আছে, পারলাম না আজও সেখানে কোনো কিছু যোগ করতে। তো বন্ধুরা, কথা দীর্ঘায়ু করব না, খুব সংক্ষেপে বলে দিচ্ছি। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি নাম লেখা আছে। এই নামখানে আপনাকে প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে, মাত্র 7 দিন ভোরবেলা, মনে করেন ফজরের নামাজ যারা পড়েন অবশ্যই পড়বেন, ভোরবেলা উঠে আপনারা যদি এই নামটি জপ করেন 5 বার অথবা 7 বার, আকাশের দিকে চেয়ে চেয়ে যদি আপনি জপ করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরবর্তী 7 দিনের মধ্যে আপনাকে চাকরির ব্যবস্থা করে দেবেন। যদি পরবর্তী সপ্তাহে আপনার চাকরির ব্যবস্থা না হয়, সেক্ষেত্রে পরবর্তীতে যে 7 দিন আছে, আরও 7 দিন আপনি এই নামটির আমল করবেন। 7 দিন, এর পরবর্তী 7 দিনের ভিতরে আল্লাহ পাক নিশ্চিতভাবে আপনার চাকরি দিয়ে দেবেন। যদি দেখা যায় এর পরের সপ্তাহে না হয়, এইভাবে 3 সপ্তাহে করবেন। আর 3 7 21, এই 21 দিনের মধ্যে গফুরুর রাহিম আপনার কর্মসংস্থান অথবা চাকরির একটা ব্যবস্থা করে দিতে পারেন। তো জানি অনেকে বিশ্বাস করবে, অনেকে বিশ্বাস করবে না, কিন্তু কে বিশ্বাস করবেন আর কে বিশ্বাস করবেন না সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আমার উচিত, বা আমাকে অনেকে বলেছেন এই বিষয়ে ভিডিও তৈরি করতে, তাই আমি করে দিচ্ছি। আর সম্পূর্ণ প্রত্যেকটি কাজ করবার পিছনে নিয়ত এবং আপনাকে ভালোভাবে বোঝায় এবং ভালোভাবে এটার উপর একটা আত্মবিশ্বাস রেখেই আপনাকে কাজ করতে হবে। আপনি যদি কনফিউজ হন যে আসলে এগুলা তো অনেক করেছি, বা করে এটা করার মাধ্যমে চাকরি হবে, এটা তো পসিবল না। দেখুন, আল্লাহ চাইলে সবই পসিবল। আর এই ছোট্ট আমলখানা আমি নিয়েছি অনেক আদি গ্রন্থ থেকে। এগুলো আজকাল অনেক কম পাওয়া যায়, বা এগুলো পাওয়া যায় না, বিলুপ্তির পথে অনেক সত্য বা আদি বিষয়গুলো। তো ছোটো ছোটো আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব বলে আমি মনে করি। তাই বলবো, নির্দ্বিধায় নিঃসন্দেহে এই আমলটি করলে আল্লাহ পাক আপনাকে চাকরির একটা ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ। তো আশা করি বুঝতে পারলেন। এই ছিল মায়াজালের আজকের আয়োজন। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন, ভালো লাগলে লাইক দিতে পারেন এবং শেয়ার করতে পারেন। এবং যদি আপনি এই জাতীয় ভিডিও বারবার দেখতে চান, সবার আগে দেখতে চান, তাহলে টি মায়াজালকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিয়ে রাখলে আপনারই লাভ হবে, এতে আপনি বেনিফিটেড হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।